খেয়াল করে দেখবেন ভিডিওটি একেবারে মনে হয় তৈরি করা একটা ভিডিও। আমার কাছে একটা ছবি আছে, আমি দেখাতে পারবো না এই মুহূর্তে। যিনি ধরা পড়েছে মাহিন নাকি মিহির একটা ছেলে, এই ছেলের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের ছবি আছে। আমি দেখাতে পারি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই ছেলের সঙ্গে ছবি আছে, ওদের সঙ্গে যে ছেলে ধরা পড়েছে। বিএনপির উপরে দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। যার ছবি দেখেছেন চুল চেরা বিশ্লেষণ করেন দয়া করে। বিএনপিকে অযথা কেউ যদি আসামির কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করে, দয়া করে আপনারা সেটা মেনে নেবেন না। ওই ভদ্রলোক সম্বন্ধে, ওই চরমনাই বিশ্বাস সম্বন্ধে বলছে যে এই লোকের কোনো ইলম নাই, অর্থাৎ লেখাপড়া করে নাই, অর্থাৎ মূর্খ একটি লোক, বলে কোনো দাওরা পড়ে নাই, হাদিস পড়ে নাই, কোরআন পড়ে নাই, কালাম পড়ে নাই, এমন কথা বলছে এই লোকটি এবং তার দলবল বিএনপিকে এখন সহ্য করতে পারছে না, কিন্তু আওয়ামী লীগকে উনি ঠিকই সহ্য করতেন। জামায়াত, চরমোনাই পীর ও এনসিপির কঠোর সমালোচনা করলেন মির্জা আব্বাস। বলছি বিস্তারিত। পুরান ঢাকার মিটফোর্ডে ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগ হত্যাকাণ্ডে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, এ ঘটনার গ্রেপ্তার হওয়া মাহিনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির নেতাদের ছবি রয়েছে, বিএনপির সঙ্গে নয়। সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক সমাবেশে মির্জা আব্বাস এই কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচার এবং মিটফোর্ডে পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এই সমাবেশ আয়োজন করে। সমাবেশ শেষে দলটির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন, যা কাকরাইল মৎস্য ভবন হয়ে প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংসভাবে ভাঙাড়ি পণ্যের ব্যবসায়ী লালচাঁদের হত্যাকাণ্ড নিয়ে মির্জা আব্বাস বলেন, এ ঘটনার সঙ্গে বাস্তবে ও সত্যিকার অর্থে বিএনপির কোনো সম্পর্ক নেই। আমার কাছে একটা ছবি আছে, আমি দেখাতে পারবো, তবে এটা আমি দেখাতে পারবো না এই মুহূর্তে। এই ঘটনায় মাহিন নামের যে ছেলেটি ধরা পড়েছে, ওই ছেলের সঙ্গে এনসিপির নেতৃবৃন্দের ছবি রয়েছে। আমি দেখাতে পারি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই ছেলের সঙ্গে ওদের ছবি রয়েছে, কিন্তু বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে। এই হত্যাকাণ্ড পরিকল্পিত দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, হত্যাকাণ্ডের ভিডিও পরিকল্পিতভাবে বানানো বলে মনে হচ্ছে। তার সামনে এনে বিএনপিকে ঘায়েল করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু বিএনপিকে ফাঁদে ফেলতে গিয়ে অন্যদের সংশ্লিষ্টরা ধরা পড়ে গেছে। এনসিপির নেতাদের সঙ্গে মাহিনের ছবি স্পষ্ট প্রমাণ করে হত্যাকাণ্ডের দায় বিএনপির ঘাড়ে চাপানোর ষড়যন্ত্র চলছে। আমাদের ঠেলে দেওয়ার চেষ্টা চলছে আওয়ামী লীগের দিকে। যতই ষড়যন্ত্র করা হোক, বিএনপিকে জনগণের মন থেকে সরানো যাবে না। বাংলাদেশেই বিএনপির স্থায়ী ঠিকানা উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, একটি দল স্লোগান দিচ্ছে আওয়ামী লীগ গেছে যেই পথে বিএনপি যাবে সেই পথে। অত সহজ নয়, আমাদের কোথাও যাওয়ার রাস্তা নেই, এই বাংলাদেশ আমাদের স্থায়ী ঠিকানা। দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়ে মির্জা আব্বাস বলেন, বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। দেশবাসীকে অনুরোধ জানাবো, আপনারা যারা মিটফোর্ডের ছবি দেখেছেন চুলচেরা বিশ্লেষণ করেন, বিএনপিকে অযথা কেউ কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করবেন না। বিএনপি দেশকে স্বাধীন করেছে, বিএনপি দেশকে স্বাধীন রাখবে। চরমোনাই পীরের সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম মানুষ বলছে চরমোনাই পীর সাহেবের নাকি কোনো ইলম নেই, কোরআন হাদিস পড়ে নাই, অকাঠ মূর্খ একটা লোক। কলিজায় জোর থাকলে এই প্রশ্নের জবাব দেবেন। আমরাও জানতে চাই আপনি ধর্মীয়ভাবে কোথা থেকে পাশ করেছেন। এই লোকটিও তার দলবল এখন বিএনপিকে সহ্য করতে পারছে না, কিন্তু আওয়ামী লীগকে ঠিকই সহ্য করেছেন। জামায়াতে ইসলামী সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, আরেকটি দল যারা লম্বা লম্বা কথা বলা ছাড়া আর সুকৌশলে হাদিয়া দেওয়া ছাড়া কোনো কাজ নেই। টাকা নিয়েছে বসুন্ধরা ও সিটি গ্রুপের কাছ থেকে, সমস্ত কিছুর হিসাব হবে। নিজের পায়ের জোর নেই, এরশাদের সময় এরশাদের কাঁধে ভর করেন, আওয়ামী লীগের কাঁধে ভর করেন, এখন আর লম্বা লম্বা কথা বলেন। এখন বিএনপি ওনাদের একমাত্র মাথা ব্যথা। বিএনপিকে যদি শেষ করে দেওয়া যায় তাহলে ওনারা একক রাজত্ব করতে পারবেন। তারেক রহমানকে নিয়ে কটাক্ষের প্রতিবাদ জানিয়ে মির্জা আব্বাস বলেন, কেউ কেউ বলার চেষ্টা করছেন ১/১১-র সময় তারেক রহমানের কোমর কেন ভেঙে দেওয়া হয়েছিল। আমরা বলতে চাই, তারেক রহমানের কোমর ভেঙে দেওয়া হয়েছিল দেশের পক্ষে থাকার জন্য। অনেকেই বলেছেন তারেক রহমান দেশে আসেন না কেন, উনি সময় মতো দেশে আসবেন, কেউ আটকে রাখতে পারবে না। অবস্থা দেখে মনে হচ্ছে তারেক রহমানের জীবন এখন সত্যিই হুমকির মুখে। তবে তারেক রহমানের সুযোগ নেতৃত্বে দেশ এগিয়ে যাবে। তারেক রহমান সম্পর্কে যদি কেউ অপবাদ দেওয়ার চেষ্টা করেন, আমরাও তাকে ছাড়ব না। আপনারা দেখছেন CNW নিউজ টিভি।